শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা এবং এই অ্যাপ্লাই সম্পর্কে তোমাদের কিন্তু যেগুলো গাইডলাইন রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা, তো সেটি দেখে দেওয়ার কিন্তু আজকে চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবে, তাহলে কিন্তু বিস্তারিত তোমরা দেখতে পারবে। তো দেখো, তোমরা এখানে প্রথমে যদি আমরা দেখে নেই, তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু তোমাদের সর্বপ্রথম কিন্তু তোমাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তো সর্বপ্রথম আমরা কিন্তু এখানে একটি ক্লিক করবো। তো চলো এখানে ক্লিক করে নেই, স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন। তো তারপর তোমরা যে ইন্টারফেসটি এখানে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা কিন্তু এখানে ইন্টারফেসটি দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে এইচএসসি তোমাদের রোল লাগবে এবং এসএসসি রোল দিতে হবে। তারপর তোমাদের এইচএসসি যে বোর্ড রয়েছে এই বোর্ড দিতে হবে, এসএসসির যে বোর্ড রয়েছে বোর্ড তোমরা দিবা। তারপর এইচএসসি যে তোমাদের পাসিং ইয়ার অর্থাৎ পাশের যে বছরটি সনটি সেটি তোমাদের কিন্তু দিতে হবে এবং এসএসসির যে পাশের সনটি এখানে তোমাদের কিন্তু সুন্দরভাবে দিতে হবে। তো দেখো, তোমার প্রথমে কিন্তু এখানে দিয়ে দিবা এইচএসসি যে তোমাদের পাশের সন রয়েছে এটা দিবা, তারপর এসএসসি যে পাশের সন রয়েছে এটা দিবা। এগুলো সব কিছু তোমাদের কিন্তু দিতে হবে এবং সব কিছু তোমাদের সহি শুদ্ধভাবে কিন্তু সবগুলো ঘরটা পূরণ করতে হবে। ফিল আপ করে তোমাদের এই যে নিচে দেখো এখানে কিন্তু রয়েছে তোমরা প্রদর্শিত যে সংখ্যা দুটির যোগফল, এটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এই যে ইন্টার এখানে যে লিখতে বলছে এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে এখানে লিখতে হবে। তো লিখে তোমাদের সাবমিট অপশন করলে তারপরে তোমাদের নেক্সট যে স্টেপটি রয়েছে এটা তোমাদের কিন্তু নিয়ে যাবে। তো আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছো। তো আমরা যদি এখন দেখে নেই যে এইচএসসি এখানে তোমাদের যে দিতে হবে যে এইচএসসি রোল নাম্বার, তো এটা তোমরা সুন্দরভাবে এখানে পূরণ করবা। তো আমি একটু দেখে নিব তোমাদের গাইডলাইনটা। তো তোমাদের কী কী করতে হবে, কোন স্টেপে কোন কাজটি করতে হবে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা যে গাইডলাইনটি রয়েছে অ্যাপ্লিকেশন, এই গাইডলাইনটা আমরা দেখে নিব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন গাইডলাইন, তো এখানে একটি ছোট্ট একটি ক্লিক করে দিবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে যোগ্যতা যাচাই। তো এখানে কিন্তু স্টার্ট প্রিলিমিনারি, তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, আমি তো এর আগে বলে দিলাম। তো যাই হোক, তোমাদের ওখানে কিন্তু ক্লিক করতে হবে এবং পিএসসি এবং এইচএসসির যে পাশে সন রোল এগুলো কিন্তু তোমাদের দিতে হবে সুন্দরভাবে। বসে দিয়ে তোমাদের কিন্তু যে ওই সাবমিট যে অপশন রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের যে কাজটি করতে হবে তো সেটি হলো এই যে দেখো তোমাদের প্রাথমিক আবেদন প্রক্রিয়া। তো এখানে তোমাদের কিন্তু মোবাইল নম্বর দিতে হবে। ক নম্বরে দেখো লেখা আছে মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং ভেরিফিকেশনটি কিন্তু তোমাদের কিন্তু করে নিতে হবে। তো সেক্ষেত্রে মোবাইল নম্বর ভেরিফিকেশন বাটন পাওয়া যাবে। তো এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশনটি তোমাদের কিন্তু ফোন নম্বরে দিয়ে কিন্তু করে নিতে হবে। তো তারপরে দেখো কি করতে হবে। তো খ নম্বরে দেখো লেখা আছে যে পরীক্ষার অঞ্চল ক্রম প্রদান। তো এখানে তোমাদের কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে বসাতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম প্রদান, তো এটাকে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে কিন্তু লেখা আছে যে এই ধাপে আবেদনকারীকে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম প্রদান করতে হবে। এর জন্য বাম দিকের বক্স থেকে পছন্দক্রম অনুযায়ী অঞ্চল বা অঞ্চলসমূহ সিলেক্ট করে ডান দিকের বক্সে আনতে হবে। ডান দিকের বক্স প্রদর্শিত অঞ্চলসমূহের ক্রম প্রার্থীর পছন্দক্রম হিসেবে কিন্তু বিবেচিত হবে। তো তোমরা যদি সব কিছু ঠিকভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না আশা করি। তো গ নম্বরে দেখো লেখা আছে তোমাদের ছবি আপলোড দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের ছবি কিন্তু জিপিজি ফাইলের হতে হবে। তোমার জিপিজি ফাইলের কিন্তু তোমাদের ছবি আপলোড দিতে হবে। সেক্ষেত্রে 300/400 পিক্সেলে কিন্তু তোমাদের ছবি হতে হবে এবং 100 কিবির অর্থাৎ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ঘ নম্বরে লেখা আছে সেলফি আপলোড দিতে হবে। সেলফি যে রয়েছে এটা তোমাদের আপলোড দিতে হবে সরাসরি। তারপর তোমাদের যে রয়েছে সেলফি আপলোড করতে ডাউনলোড সেলফি অ্যাপ বাটনে কিন্তু ক্লিক করতে হবে অথবা কিউআর কোডটি স্ক্যান করে আর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা করতে হবে। তোমরা যদি সঠিকভাবে এগুলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের আবেদনে কোনো সমস্যাটি হবে না। তো আমি আরও একটু কথা বলে নেই। তো সেটি হলো আমার কোনো এসএসসির কোনো পরীক্ষার্থীর কিন্তু আমার এখানে কিন্তু কোনো ডকুমেন্টস নেই। তো যার কারণে আমি কিন্তু ফর্মটি পূরণ করে দেখাতে পারলাম না। তো যার জন্য দুঃখিত। তোমরা যদি কেউ করতে চাও তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ইনবক্সে কিন্তু নক করতে পারো। সেক্ষেত্রে কমেন্টস বক্সে রয়েছে কিন্তু তোমাদের আমার কিন্তু ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। তো আশা করি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কিন্তু আবেদন করে দেওয়ার চেষ্টা করব। আমার কোনো পরীক্ষার্থীর কিন্তু তথ্য নেই, যার কারণে আমি কিন্তু তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা আমি দেখিয়ে দিতে পারলাম না। তো যাই হোক, আমি আবারও বললাম। তো তারপর তোমাদের কিন্তু তারপর স্টেপটি কিন্তু তোমাদের প্রাথমিক আবেদনের ইউনিট কিন্তু সিলেক্ট করতে হবে। তো তারপরে ছ নম্বরে দেখো কোটা যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি কোটা প্রদান সিলেক্ট করবা। তারপর 6 নম্বরে দেখো লেখা আছে যে 6 নম্বরে লেখা আছে দেখো প্রযোজ্য ক্ষেত্রে বিকেএসপিতে সনদ প্রদান, এটা যদি থাকে তাহলে কিন্তু তুমি ইচ্ছুক তাদের সেই সংশ্লিষ্ট কিন্তু তোমাদের সনদপত্র আপলোড দিতে হবে। তারপরে তোমাদের প্রশ্নপত্রের যে ইয়েটা রয়েছে, প্রশ্নপত্রে তোমাদের যে ভাষাটা রয়েছে এটা নির্বাচন করতে হবে। তারপর 6 নম্বরটি লেখা আছে যে দেখো লেখা আছে যে আবেদন সম্পূর্ণকরণ এবং ফি প্রদান করতে হবে। তো এগুলো সম্পূর্ণ যদি তুমি সঠিকভাবে করো তাহলে কিন্তু তোমার ইনশাল্লাহ আবেদনটি তুমি ঘরে বসে কিন্তু বাড়িতেও করতে পারবা। তো যাই হোক, বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।